মসজিদের টাকা আত্মসাতের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন। গাইবান্ধা প্রতিনিধি ওয়াসিম রেজার রিপোর্টে বিস্তারিত। আপনারা দেখছেন i1 টিভি, সাথে আছি আমি রাজিয়া সুলতানা। মসজিদের টাকা আত্মসাৎ করে সম্মানহানি এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় আয়োজকদের বিচার চাইলেন জাতীয়তাবাদী কৃষক দল জেলা কমিটির সদস্য মোহাম্মদ রুহুল আমিন। রোববার দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে এই বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, গাইবান্ধার কলেজ রোডের কনকড়ায় গোবিন্দপুর এলাকায় মসজিদের 11 লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এনে আমার বিরুদ্ধে 2রা মে শুক্রবার মানববন্ধন করেন কতিপয় ব্যক্তি। প্রকৃতপক্ষে আমি আল আকসা সালাফি মসজিদের সভাপতি এবং আমার পৈতৃক 3 শতক জায়গায় 2023 সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন এলাকার মানুষ। মসজিদের জায়গায় দাম নির্ধারণ হয় 15 লাখ টাকা। এর মধ্যে 2 বছর ধরে বিভিন্ন সময়ে মসজিদ কমিটি 9,30,000 টাকা পরিশোধ করে। মাস 6 আগে জমি দলিল করতে রেজিস্ট্রি অফিসে মসজিদের নাম নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে কমিটির লোকজন। ফলে জমি রেজিস্ট্রি স্থগিত হয়ে যায়। সদর থানা পুলিশের সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এমতাবস্থায় কমিটির সাবেক কেশিয়ার মাসুম ও তার লোকজন টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ এনে দলকে জড়িয়ে কমিটির সেক্রেটারি মমিন সহ আমাকে অভিযুক্ত করে ভাড়াটে লোক দিয়ে মানববন্ধন করেন। এ সময় তারা মসজিদের সাইনবোর্ড ভেঙে ফেলে ও জুম্মার নামাজ পড়াতে আসা খতিব শায়েখ মোহাম্মদ বেলালকেও লাঞ্ছিত করেন। সংবাদ সম্মেলনে রুহুল আমিন কৃষক দলকে জড়িয়ে মিথ্যা অভিযোগে দলের ভাবমূর্তি ও তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করায় মানববন্ধনের আয়োজক মাসুম ও তার লোকজনের বিচারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, খতিব শায়েখ মোহাম্মদ বেলাল সহ মসজিদটির কমিটির সদস্যরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।